ভাইয়া চা হবে? হ্যাঁ আপু হবে, একটু দেরি হবে। 3টে বানান। ঠিক আছে। আচ্ছা, ওই যে আমরা যে লোনটা দিয়েছিলাম ওইটা কত হয়েছে? 4,60,000 টাকা। দিয়ে দিবনি স্যার। একটা মেসেজ আসছে, আচ্ছা কেউ যদি 50,000 টাকা আমাদের অফিসে জমা রাখে 1 মাস পরে তাকে 50 লক্ষ টাকা দেওয়া হবে। এই তো খুব ভালো অফার তো। এখন তো তাহলে নতুন সদস্য খুঁজতে হবে না? এই স্বপ্না ম্যাডাম তো ফিল্ডে কাজ করেন না কেন? যে এত সুন্দর অফার আসছে আমাদের অফিস থেকে, হেড অফিস থেকে যে অফারটা যে মেসেজ করছে, তাহলে কাজে লাগে পড়েন। এখন থেকে 24 ঘন্টা ডিউটি করবেন, একটা করে গ্রাহক জোগাড় করবেন, করলে আমাদের কমিশনার, আপনাদের কমিশনার তো আছেই, তাই খাইয়া না খাইয়া 24 ঘন্টা মতো যে কোনো, যাতে অন্য কোনো কোম্পানির গ্রাহক কম হয়ে যাতে আমাদের গ্রাহক বেশি আসে। স্যার একটা কথা ছিল, হ্যাঁ বলেন। আপনাদের অফিসে কি অফারের কথা বলছিলেন না? আমাদের এইটা নতুন কোম্পানি। হ্যাঁ, এখানে কেউ যদি 50,000 টাকা জমা রাখে 1 মাস পরে তাকে 50 লক্ষ টাকা দেওয়া হয়। তাই? আপনি কি আমাদের কোম্পানিতে ভর্তি হবেন? হ্যাঁ আপা। তাহলে তো এই মুহূর্তে 50,000 টাকা দিতে হবে, দিতে পারবেন? 50% দিলে হবে না আপা? না না, 50% হবে না, অফার তো বেশি দিন থাকে না, পুরোটাই দিতে হবে। তাহলে আমি একটু বাসা থেকে আসি আপা। আপনি ভর্তি হবেন আমাদের কোম্পানি? হ্যাঁ আপা। আচ্ছা ঠিক আছে, তাহলে যান, আমরা ওয়েট করতেছি। আচ্ছা। নেন আপা, টাকাটা আনছি। পুরো 50,000 আছে তো? পুরো 50,000 আছে আপা। আপা এই টাকাটা ম্যানেজ করতে অনেক কষ্ট হয়েছে, স্বর্ণ বন্ধক টাকা পর্যন্ত এই টাকা আনার আছে। আপনি কোনো চিন্তা করেন না, হ্যাঁ সামনের মাসে তো 50 লক্ষ টাকা পেয়ে যাচ্ছেন, এখান থেকে বইয়ের গহনা বানিয়ে দিয়েন। স্যার ভর্তিটা করে নেন, আমাদের ভর্তিটা অনলাইনে হয়। আপনার নামটা ভাই? হৃদয়। আর শোনেন, আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আজকে হচ্ছে মাসের 11 তারিখ, আগামী মাসের 12 তারিখে আপনার টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, আসেন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ স্যার চলেন। ওকে, আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ। হ্যাঁ হৃদয় সাহেব, হ্যাঁ। মাসের তো আজকে 12 তারিখে 1 মাস পার হয়ে গেছে। জি। ওই আপনার যে 50 লক্ষ টাকা আমরা নিয়ে আসছি অফিসিয়াল ভাবে, তো এই হ্যাঁ। টাকাটা। ওকে স্যার। স্যার চলেন আমরা এখন যাই। আচ্ছা, আপনাদের এখানে আরো কি 2-1 জন সদস্য পাওয়া যাবে? হ্যাঁ হবে আপা, আচ্ছা তাহলে আসলে আমাদেরকে বলবেন। হ্যাঁ ইনশাল্লাহ। সালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হৃদয়, কি অবস্থা তোমার? হ্যাঁ আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব। আমার গেট আপ চেঞ্জ হয়ে গেছে। আরে আল্লাহর রহমত চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, তুমি কি আলাউদ্দিনের চেরাক পাইছো নাকি? আলুদ্দিনের চেরাগ না, এর চেয়ে বেশি পাইছি চেয়ারম্যান সাহেব। তাই তো মনে হচ্ছে, গেট আপ সব চেঞ্জ, দোকান উন্নতি হয়ে গেছে। আসলে একটা ইনজুর কোম্পানি লোক আইছিল। তাই? হ্যাঁ, ওনারা আইয়া ওনাগো কোম্পানি অনেক সুযোগ সুবিধা, এই জন্য আমার অফার দিছিল যে ওনাগো ওইখানে 50,000 টাকা রাখলে 50 লাখ টাকা দেওয়া হয়। আর তো এই জন্য আমি 50,000 রাখছিলাম, আমার 50 লাখ টাকা দিছিল তারা। তাই নাকি? হ্যাঁ তো এই কোম্পানি তো আমারই সুযোগ করে দেওয়া হোক। চেয়ারম্যান সাহেব, তাইলে আমি একটু দেখি ওনারা আসতেছে কিনা। ঠিক আছে, তারা একটা ফোন দিই, দাঁড়ান, আমার নাম্বার দিছিল। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, আমার দোকানে না আসার কথা ছিল, আসবেন না? ও সামনে আছেন, আমরা সামনে আসবো। হ্যাঁ স্যার, নতুন কিছু সদস্য আজকে আপনাদের এখানে যোগ হবে, এই জন্য সামনে দেখা করবো। হ্যাঁ স্যার, আমরা আসতেছি তাহলে। ওকে স্যার, ওকে। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ ওনারা তো এদিকে আসবো না, ওনারা অন্য এক জায়গায় কাজ করতেছে, এখন আমরা মনে হয় সামনে যাইলে ওনাদের সাথে দেখা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে ওখানে যাই। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? ভালো আছি। ভালো আছেন আপনি ভাই? জি আলহামদুলিল্লাহ। ম্যাডাম কেমন আছেন? তো আপনার কি অবস্থা ব্যবসা বাণিজ্যর? স্যার আলহামদুলিল্লাহ, আপনাদের ওইখান থেকে টাকা নেওয়ার পর আলহামদুলিল্লাহ অনেক। স্যার আমাদের এলাকার চেয়ারম্যান, আমি যেভাবে টাকা রাখছিলাম উনি সেভাবে টাকা ইনভেস্ট করব। আচ্ছা।
তাহলে আপনার স্যার কথা বলেন, আমি দোকান খোলা তো, আমি দোকানে চলে যাই। আচ্ছা ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ স্যার। ম্যাডাম ভালো থাকেন, আল্লাহ হাফেজ। চেয়ারম্যান সাহেব, জি আপনি তাহলে ওইটাই করেন, 50 কোটিটা করেন, কারণ আপনার তো টাকা পয়সার কোনো কিছুর অভাব হ্যাঁ, নাই। আল্লাহর রহমতে 50 আমার কাছে লক্ষ টাকার অভাব শুধু নাই। জমা দিবেন আর 50 কোটি টাকা 1 মাসের মধ্যে পেয়ে যাবেন। স্যার ওনাকে ওটাই দিয়ে দেন। জি, আল্লাহর রহমতে আমার কোনো টাকার অভাব নাই। আপনারা প্রসেস চালান, আমি চেয়ারম্যান সাহেব, টাকাটা হ্যান্ড ক্যাশ দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, টাকা দিচ্ছি, একটু সময় দেন। যাও, এই যে টাকা নিয়ে আসো তো, টাকার ব্যাগটা নিয়ে আসো, যাও। তাহলে আমরা তো প্রসেস করতে পারি, তাই না? হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রসেস চালাই যান। এই যে আমার টাকা নিয়ে আসছে, এই যে আপনার এখানে টাকা আছে, 50 লক্ষ টাকা আছে, আপনার এটা রাখতে পারেন, রাখেন। স্বপ্ন ম্যাডাম, টাকাটা রাখেন আপনার কাছে। আর আমাকে কিছু ডকুমেন্ট দেওয়ার ব্যবস্থা করেন। না না, কিছু লাগবে না, কিছু লাগবে না। আমাদের অফিসের ঠিকানাটা আমরা ইমেল করে দিয়ে দেবো আপনাকে। আপনার এখানে মেসেজ চলে যাবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। স্যার চলেন। আচ্ছা তো সব ঠিক আছে। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য চলে আলহামদুলিল্লাহ। কি খবর তোমার? আছি তো ভাই আলহামদুলিল্লাহ। কি খবর আপনার? আরে তোমার কথায় যে আমি 50 লক্ষ টাকা এনজিও তে দিলাম, হ্যাঁ। সে টাকার তো কোনো হদিস পাচ্ছি না, কি সেই বলো? লোকের তো কোনো হদিস পাচ্ছি না। তোমার সাথে বলো কোনো ভাই? লিঙ্ক টিং আছে নাকি? না ভাই, ওই দিন আমার লগে দেখা হয়েছে, আর তো দেখা হয় নাই। আমি তো এনজিওর সাথে লোকের সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। তোমার সাথে কোন একটা নাম্বার আছে না? হ্যাঁ আছে, নাম্বার আছে। আচ্ছা, নাম্বার দিয়ে ফোন দিয়ে দেখো তো কি অবস্থা। ভাই ফোন তো রিসিভ করে না। ফোন না ধরলে ওইটা একটা ব্যবস্থা করতে হবে। তুমি কি ব্যবস্থা করবা করে দাও। তোমার কথায় আমি 50 লক্ষ টাকা ওইখানে জমা রাখছি। ওর ভাই ওইখানে তো আমি আপনারা বলি না ওইখানে ইনভেস্ট করার জন্য, কিন্তু আপনি তো আমার কাছ থেকে মানে ইয়ে করে আমার তুমি দোকানে তো নামে পরিচয় ওইখানে করে ইয়ে দিছো, করলেন। তোমার উপরে ভরসা করে আমি টাকাটা ওইখানে জমা দিছি। আপনি তো আমার দেখে ওইখানে আপনি ভর্তি হতে চাইছেন। হ্যাঁ। তো লোভটা আপনি করছেন না আমি করছি? আপনি লোভে আপনারটা আপনি ইনভেস্ট করছেন, আমি দিছি। আল্লাহ তো সবারই সবকিছু দেয় না। আমি ইনভেস্ট করছি, আমি গরিব মানুষ, আমি পাইয়া গেছি। যাই হোক, এটার একটা ব্যবস্থা তো করতে হবে এখন। আরে ভাই জমা রাখছেন ভালো হ্যাঁ। কথা, কিন্তু আমি তো আপনাকে এখানে ইনভাইট করি না, তুমি যেহেতু আপনি তো আমার 50 লাখ দেখা টাকা দিয়ে তুমি এতগুলো টাকা পাইছো, সেই হিসাবে আমাকে বলছো, আমি সেই হিসাবে 50 লাখ টাকা ওখানে জমা দিছি। হ্যাঁ। তা আমার 50 লাখ টাকার তো ব্যবস্থা করে দিতে হবে নাকি? আমি 50,000 টাকা ইনভেস্ট করে 50 লাখ পাইছি। এখন এখানে আপনি লোভ করে ওখানে 50 লাখ টাকা ইনভেস্ট করছেন 1 কোটির আশা। এখন আপনি বেশি লোভ করছেন, কারণ কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। এখন আপনার ওই দশাই হয়েছে, এখন তো আমার দোষ না এখানে। হায় রে, আমি তাইলে তো পথের ফকির হয়ে গেলাম।